হ্যালো ফুড লাভার্স, একেবারে অরিজিনাল স্বাদের পিয়াজু। আজকে এক কাকতালীয় ঘটনা ঘটে গেছে, যার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আসেন আগে একটু মটো ব্লগিং করে নেই, তারপরে খাবার দাবার। গোধূলি লগ্নে মামা আর আমি বের হয়েছিলাম একটু কাজে। হঠাৎ চোখে পড়ল কি দারুণ সুন্দর আকাশ। এমন সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে মঙ্গলবাড়ির কাছাকাছি চলে এলাম বুঝতেই পারিনি। মামা কয়েকদিন ধরে বারবার বলছিলেন জিলাপি খাবো, তাই ঠিক হলো যাওয়া যাক মঙ্গলবাড়ি বাজারে। নানা রকম মানুষের ভিড়। ভাই কি ঠিক করে হাঁটিচ্ছে গো। চাচাকে চাচি বলেছে বাজার নিয়ে সন্ধ্যার আগে বাড়িতে আসবেন, তাই বাজার নিয়ে দৌড়াচ্ছে চাচা। সামনে আসলো লো বাজেটের বিএমডব্লিউ। পুরো জায়গাটা ছিল জমজমাট। আমরা খুঁজতে লাগলাম জিলাপি, কিন্তু হঠাৎই সামনে দেখা গেল বিশাল লাইন। কাছে গিয়ে দেখি, আরে এটা তো পিয়াজুর লাইন। এত ভিড়, এত লম্বা লাইন দেখেই কৌতূহল হলো, খেতেই হবে। গামলার সাইজ দেখে বোঝা যায় কতগুলো পিয়াজি প্রতিদিন বিক্রি করেন আর কতটা জনপ্রিয়। পিয়াজি স্বাদ একদম পারফেক্ট, ভিতরে নরম আর বাহিরে দারুণ মুচমুচে। ঠিকানাটা বলে দেই, মঙ্গলবাড়ি বাজারের উত্তর পাশে কাপড়ের দোকানগুলো যে আছে সেই গলি দিয়ে ভিতরে গেলেই চোখে পড়বে। বিকাল ৩টে থেকে শুরু, আমরা গিয়েছিলাম ৬:৩০ নাগাদ, তখন প্রায় শেষ। পিয়াজি খাওয়ার উদ্দেশ্যে গেলে অবশ্যই এই সময়ের মধ্যে যাবেন। তাই নেমে পড়লাম আমরাও এই যুদ্ধের ময়দানে। লাইনে দাঁড়ালাম, মনেই হচ্ছিল পাপ তো নাকি শেষ হয়ে যাবে। অবশেষে অনেক অপেক্ষার পর হাতে পেলাম কাঙ্ক্ষিত পিয়াজু। প্রতি পিস মাত্র ৫ টাকা। আসল পিয়াজু মানেই তো শুধু পিয়াজ আর মশলা দিয়ে তৈরি সেই অরিজিনাল স্বাদ। এক কামড় দিতেই মনে হলো এতক্ষণ দাঁড়িয়ে থাকার সব কষ্ট সার্থক। তবে একটা কথা মাথায় রাখবেন, শুক্রবারে এই দোকান বন্ধ থাকে। তাই যদি চান গরম গরম পিয়াজুর স্বাদ নিতে, তাহলে সপ্তাহের অন্য দিনেই চলে আসুন মঙ্গলবাড়ি বাজারে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ফুড এক্সপিরিয়েন্স। কমেন্টে জানাবেন আপনারা কি কখনো এমন ভিড় সামলে কোনো খাবার খেতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর আমাদের ফুডি জার্নি মিস না করতে সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর খাবারের মজা নিতে ভুলবেন না। ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি, তাওহিদ।